গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলায় চলে এসেছি একবারে স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে। আজ স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তাই তোমাদের দেখাবো সারাদিনে আমি কি কি করলাম। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সেজে 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 গুজে সব রেডি হয়ে গেছি। ইন্ডিপেন্ডেন্স ডে পতাকা হোয়েস্টিং, পতাকা উত্তোলনের জন্য আমরা তৈরি। এবার আমরা নিচে যাচ্ছি। এবারে পিকনিক আছে আমাদের, আবার আজকে সব তোমাদের দেখাবো। অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবে, খুব আনন্দ, খুব মজা। তো টাটা। সকালবেলায় আমরা সমস্ত ফ্ল্যাটের যত লোক আছে তো সকলে মিলে আমরা একসঙ্গে হয়েছিলাম, ভীষণ আনন্দ লাগছিল। আর নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি আমরা সকলেই সামনে রেখেছিলাম। আর স্বাধীনতা দিবস মানেই তো নেতাজি সুভাষচন্দ্রের কথাই সকলের মনে পড়ে। তো আমরা আমাদের এখানে পতাকা উত্তোলন করলেন আমাদেরই এই বিল্ডিংয়ের যে সভাপতি আছে, উনি উত্তোলন করলেন। আর আমাকে পুরো সাজানোর দায়িত্বটা আমাকে ছিল, ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আর বিচ্ছু নাম্বার 1 আমার সঙ্গেই দাঁড়িয়ে রয়েছে, ও ইট ছোড়াছুড়ি করছে। ও ওর মানে কাজ করে যাচ্ছে। তারপরে দিদার দুটো মার খেয়ে তারপরে আবার শান্তি হয়ে বসে রইল। তারপরে আমরা সকলেই মিলে 3-4 জনে মিলে চলে গেলাম ছেলের মোবাইলটা কিনতে। ছেলের মোবাইলটা গেছিলো খারাপ হয়ে, তো আর সারানো যাবে না, সেই জন্য আমরা ওকে একটা নতুন মোবাইল কিনে দেওয়ার সিদ্ধান্ত নিলাম মানে ওর দিদি আর ওর বাবা দুজনে মিলে বলল চলো ওকে একটা মোবাইল কিনে দিই, কারণ ওকে পড়াশোনাটাও তো করতে হয়। এই মোবাইলেই ও অনলাইন ক্লাস করে। আর সেই জন্য আমরা ওকে এটা কিনে দিলাম। অত ভীষণ খুশি তো হবেই, বুঝতেই পারছো, নতুন জিনিস মানে তো সকলেরই খুশি। তো এটা আইপডটাও সঙ্গে দিয়েছে ওই মোবাইলের সঙ্গে। ও তো আরও খুশি যে এটা পেয়ে গেছি। তবে মোবাইলটা না ও পড়াশোনা করে এবং ও পড়ার জায়গাতেও নিয়ে যায়, যাতে আমাদের ফোন করতে অনেকটাই সুবিধা হয়। সেই জন্য ও স্যামসাংয়ের মোবাইলটা কিনলো। আর আমাদের খাওয়ার পাতে যেটা ছিল সেটা হচ্ছে, যেহেতু ইলিশ উৎসব, তো আমরা এখানে ছিল কচুর শাক, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপে, আর ছিল তোমার চাটনি, পাঁপড়, এবং ছিল শেষ পাতে রসগোল্লা একটা করে। তো আমরা ভীষণ ভালো কাটিয়েছি একটা দিন, ভীষণ ভালোভাবে কাটিয়েছি এবং সকলে মিলে ভীষণ মজা করেছি 15 আগস্টে। তো আমি এখানে এসে সত্যি আমার এই জিনিসগুলো খুব ভালো লাগছে দেখে। সবাই এখন বসেছে গল্প করতে। আমার খালি শুক্র আর শনি এসি চলছে। এসি এসি চলছে। এসি তো বসে গল্প করছি। একজন শুয়ে পড়েছে খেয়ে দে। ইলিশ খেয়ে ফ্ল্যাট হয়ে গেছে। ইলিশ খেয়ে সব পালিশ হয়ে গেছে। না আগে ইলিশ মাছ কিন্তু তারপরে পালিশ নিয়ে নিয়েছে। হ্যাঁ না ভালো হয়েছে মাছটা ভালো, মাছটা ভাজাটা দিয়ে আমার খুব ভালো লেগেছে। কাঁচা লঙ্কা দিয়ে খুব করে খাচ্ছি। আমিও তো ভাজা দিয়ে খেয়েছি, তেল আর কাঁচা ওর লঙ্কা বাবা খেয়েছি। ভালো খেয়েছে, মাছের তেল আর মাছের ভাপে। আমি এই মাছটা বার করেছি, কি করবো? তবে ওরা চন্দনের মা বললো যে অমিতাকে একটা কাজ করো, এখন আমার সিচুয়েশন না, সেই আমার ওই যে পচার মতো অবস্থানে আমি চা খেতাম। ওর বাবা যখন দোকানে বসতো ও বলতো অমিত দা, ওর ছেলে বসছে সেও বলছে অমিত দা, ছোট ছেলেটা এসে বসছে বুবাই, সেও বলছে অমিত। বেশ ভালোই বিছানায় শুয়ে ভালোই আড্ডা মারলাম, এবং আড্ডা মেরে তারপরে আমরা গেলাম, আমার ননদের মেয়ে সকলে মিলে বললো চল ছাদের ওপর গিয়ে দেখে আসি। তো ছাদের ওপর গিয়ে আমার যে ফুল গাছগুলো সেগুলো ওরা দেখলো, এবং ওরা ওদের ভিডিও করলো, বললো কি সুন্দর লাগছে দেখতে। আর আকাশটা এত সুন্দর লাগছিল, আকাশেরও বেশ সুন্দর ভিডিও করলো ওরা ওদের ইউটিউব চ্যানেলে দেবে বলে। তো আমরাও সঙ্গে ক্যামেরা বন্দি করে নিলাম সব কিছুই।
আর গাছগুলো না এখন বৃষ্টি পেয়ে বা আলো বাতাস পেয়ে সুন্দর বেশ ফন ফন করে উঠছে। দেখো আকাশটা কত সুন্দর লাগছে। জানি এটা ঠিক সূর্য অস্তের ঠিক আগের মুহূর্ত তোমাদের দেখাচ্ছে। আর ছাদের থেকে তো বলার কথাই না, এত সুন্দর লাগে আমাদের এখানে। তোমার হাইল্যান্ড দেখা যাচ্ছে, তারপরে তোমার এই ছাদের ওপরে উঠলে পূর্তি দেখা যায়, তারপরে ইডেন সিটি সবই দেখা যায়। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো, আমার ননদ, আমি, আমার মেয়ে, ননদের মেয়ে, আর তারপরে আবার পাশে ঠিক যে যিনি আছেন ফ্ল্যাটে উনি আর ওনার ননদ, সবাই মিলে আমরা দাঁড়িয়ে সুন্দর এই দৃশ্যগুলো দেখছিলাম, ভালো লাগছিল। আর দেখো তো এই ফুলটা এখনও কত সুন্দর আছে। আর এই যে পয়সা ফুল যেটা বলে, পয়সা ফুলের কালারটা না আমার ভীষণ ভালো লেগেছে দেখে। আর দেখো আকাশটা কত সুন্দর, ভীষণ একটা খুব জমজমাট আড্ডা মারা হলো এই 15 আগস্টে। ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের জন্য সকলের থেকে টাটা নিলাম।